ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দেবদূত। এই মহালয়ার পুণ্যতিথিতে আমরা এসেছি গঙ্গার পাড়ে তর্পণের উদ্দেশ্যে। দূর থেকে কিভাবে মানুষ এসে এই ঘাটটিতে তাদের পিতৃপুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ নিবেদন করছেন, সেটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা এই ভিডিওটা শুরু থেকেই আমার সাথে থাকবে। আমরা এসেছি প্রসন্ন কুমার ঘাটে গঙ্গার পাড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে এসেছেন তর্পণ করার জন্য। ব্রাহ্মণ মশাইরা সব বসে আছেন, বসে তর্পণ করাচ্ছেন। অনেকে আবার গঙ্গার জলে নেমে তর্পণ করছেন। এই ঘাটটা হলো প্রসন্ন কুমার ঘাট, খুব বড় একটা ঘাট। পুরো ঘাটটা বাঁধানো, তাই মানুষের আসা যাওয়া করতে বিশেষ কোনো অসুবিধে হচ্ছে না। এই যে এখানে তর্পণ করছেন, পিণ্ডদান করছেন। আমরা বাঙালি, তাই আমাদের শিষ্টাচার অনুযায়ী আজকের এই পূর্ণ দিনটিতে আমরা কোনো জলাশয়, নদী, এরকম কোন একটা জায়গাতে এসে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি। এই প্রসন্ন কুমার ঘাটটি মেয়ে হসপিটালের পেছনে, স্ট্যান্ড রোডের উপরে মেয়ে হসপিটালের পেছনেই ঘাটটি আছে। একদম পোস্তার মোড়ের কাছ থেকে খুবই নিকটে। এই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, সামনে হাওড়া ব্রিজ। শুধু পুরুষেরাই নয়, অনেক মহিলাকেও দেখা গেল এই প্রসন্ন কুমার ঘাটে হাজির হয়েছে, যারা তাদের পিতৃপুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ নিবেদন করছেন। আবার অনেক ব্রাহ্মণকে দেখা গেল তারা একেবারে গঙ্গার হাঁটু জলে নেমে যারা আসছেন তাদেরকে তর্পণ পাঠ করাচ্ছেন। বেশ ভালো লাগছে এই অনুষ্ঠানটা দেখতে। এই যে এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে ব্রাহ্মণরা তর্পণ করাচ্ছেন। পিতৃপুরুষের শান্তির কামনায়, আত্মার শান্তির কামনায় এই প্রার্থনা প্রতি বছরই মহালয়ার দিন বাঙালিরা পিতৃপুরুষের শান্তির কামনায় এই তর্পণ নিবেদন করেন। এইখানে এই মাইকিং করে এইখানে যারা পুণ্যার্থীরা আছেন, যারা তর্পণ করতে আসছেন, তাদের উদ্দেশ্যে
বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে দুর্ঘটনা এড়ানোর জন্য। কিছুক্ষণ পর আমি আর সন্দীপ স্যার নেমে গেলাম তর্পণ করার উদ্দেশ্যে। গঙ্গায় ডুব দিয়ে স্নান করে ব্রাহ্মণের উচ্চারণের সাথে উচ্চারণ মিলিয়ে তর্পণ শুরু করে দিলাম। বেশ ভালোই লাগলো। তর্পণ শেষ করার পর এবার বাড়ি আসার পালা। আসুন চলে আসুন। এরপর বাড়ি ফেরার পালা। আমি আর সন্দীপ স্যার ধীরে ধীরে সাবধানে পা ফেলতে ফেলতে ওপরের দিকে উঠলাম। আসলে পুরো ঘাটটাই মার্বেল পাথর দিয়ে মোড়ানো, তারপরে আবার বৃষ্টি পড়ছে, তাই যে কোনো সময় স্লিপ করে পড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকেই যায়। তাই ধীরে ধীরে সাবধানে নদীর পাড়ে উঠে এলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল পাশের ঘাট। পাশের ঘাটটি হলো আদ্যশ্রাদ্ধ ঘাট। আমরা এখন সেই ঘাটের দিকেই রওনা দিলাম। আদ্যশ্রাদ্ধ ঘাটটি হলো একটি প্রাচীন ঘাট, যেখানে মানুষ আসেন তার স্বজনহারাদের শ্রাদ্ধ শান্তি করার জন্য। কিন্তু আজকে সেই রকম কেউ এসেছে বলে আমার মনে হলো না। আজকে ভীষণ ভিড় হয়েছে। এক কাছে সারিবদ্ধভাবে বসে সব মানুষই তাদের পিতৃপুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ নিবেদন করছেন। তবে এখানে একটি বড় একতলা ঘর আছে। এই ঘরের মধ্যে বসেই শ্রাদ্ধ শান্তির কাজগুলো হয়ে থাকে। এই ঘাটটি আমি আগেও বেশ কয়েকবার এসেছিলাম বিভিন্ন কারণে, তাই এই জায়গাটির সাথে আমার একটা বিরাট স্মৃতি জড়িয়ে আছে। এই ঘাটটি থেকে আমরা এবারে এগিয়ে চললাম পাশের ঘাটে। এই হচ্ছে গঙ্গার পাড়ে একটি ছোট্ট শিব মন্দির, খুব পরিচিত। আমি বেশ কয়েকবার আগেও এখানে এসেছি। আমার কয়েকজন বন্ধুকে নিয়েও আমি এখানে এসেছিলাম, আমার মনে পড়ছে, এবং তাদেরকে গঙ্গাতে স্নান করিয়েও নিয়ে গেছি। বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে তাদেরও নিশ্চয়ই মনে পড়ে যাবে। তাহলে ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর এই ধরনের ভিডিও বা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।